শরীরটা ভালো নেই। আর আমাকে দেখার পর শফিকের মা অনেক কান্নাকাটি করলো। আর আমি শফিকের মা একটা কথাই বলছি, আমার ছেলে নির্দোষ, আমার ছেলে কোনো দোষ করেনি, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, আর শফিকের বাবা বাড়িতে ছিল না। আর শফিকের মাকে আমি জিজ্ঞাসা করলাম, আন্টি আপনাদের কয়জনের নামে কেস করেছে? আমাকে বলল 5 জনের নামে কেস করেছে। 5 জনের নাম হচ্ছে রুবেল, রাকেশ, শফিকের মা, শফিকের বাবা নামে কেস করেছে। আর হ্যাঁ, শফিকের মাকে বললাম যে আন্টি আপনি ক্যামেরার সামনে আসুন, শফিকের নামে কিছু কথা বলুন। শফিকের তো অনেক ফ্যান ফলোয়ার আছে, আপনি শফিকের নামে কিছু বলেন, তাহলে তো শফিকের ফ্যান ফলোয়াররা জানতে পারবে। শফিক খারাপ না ভালো ছেলে? কেউ বলছে হিরো, কেউ বলছে ভিলেন, কিন্তু পুরো সত্যিটা আপনি জানেন তো? আর শফিক যে এখন জেলে, তার মানে কি সে সত্যিই দোষী? সে কি সত্যি এক নাবালিকাকে ধর্ষণ করেছে, নাকি এটা একটা সাজানো ফাঁদ, একটা সাজানো গল্প? আর একটা বড় প্রশ্ন, ফাঁসি সেটা কি হবে, হলে কবে হবে? আজকের ভিডিওতে আমরা জানবো শফিকের মামলার পিছনে পুরো সত্যি ঘটনা, ভাঙবো মিথ্যে গুজব, আর দেখাবো প্রমাণসহ রিয়েল ঘটনা। ভিডিওটা 1 সেকেন্ডও মিস করবেন না, যদি শফিক সম্পর্কে জানার সত্যি আগ্রহ থেকে থাকে তবেই। আর হ্যাঁ, আমি কিছু ভিডিও ক্লিপস দেখাচ্ছি, সেই ভিডিও ক্লিপসগুলো খুবই মনোযোগ দিয়ে কিন্তু দেখুন, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে আমি আবার কিছু বলছি। যে শফিক কবে জেল থেকে ছাড়া পাবে? আর ওখানে গিয়ে আমি জানতে পারলাম 5 তারিখে শুনানি আছে। তো দেখা যাক 5 তারিখে শফিকের কি হয়। আমি আজলাপুরে গিয়েছিলাম শফিকদের বাড়িতে। তো আমি শফিকের মার সাথে কথা বললাম। আর শফিকের মার শরীরটা ভালো নেই। আর আমাকে দেখার পর শফিকের মা অনেক কান্নাকাটি করলো। আর আমি শফিকের মা একটা কথাই বলছি, আমার ছেলে নির্দোষ, আমার ছেলে কোনো দোষ করেনি, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, আর শফিকের বাবা বাড়িতে ছিল না। আর শফিকের মাকে আমি জিজ্ঞাসা করলাম, আন্টি আপনাদের কয়জনের নামে কেস করেছে? আমাকে বলল 5 জনের নামে কেস করেছে। 5 জনের নাম হচ্ছে রুবেল, রাকেশ, শফিকের মা, শফিকের বাবা নামে কেস করেছে। আর হ্যাঁ, শফিকের মাকে বললাম যে আন্টি আপনি ক্যামেরার সামনে আসুন, শফিকের নামে কিছু কথা বলুন। শফিকের তো অনেক ফ্যান ফলোয়ার আছে, আপনি শফিকের নামে কিছু বলেন, তাহলে তো শফিকের ফ্যান ফলোয়াররা জানতে পারবে যে শফিক দোষী না নির্দোষী। কিন্তু শফিকের মা আসতে চাইলো না। তো আমি শফিককে দেখতে গিয়েছিলাম, শফিক অনেক কান্নাকাটি করছিল। আমি ওকে সান্ত্বনা দিলাম, তুই কান্না করিসনি, আমরা সবাই তোর পাশে আছি, তুই খুব তাড়াতাড়ি এখান থেকে ছাড়া পেয়ে যাবি। আর ওখানে গিয়ে আমি জানতে পারলাম 5 তারিখে শুনানি আছে। তো দেখা যাক 5 তারিখে শফিকের কি হয়। তো বন্ধুরা, শফিক যেন খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায়, আপনারা সবাই দোয়া করবে, ও যেন খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যায়। আপনারা পল্লিগ্রাম টিভির প্রাক্তন অভিনেত্রী বর্ষার মুখে যেগুলো শুনলেন, এগুলো বাদ দিয়েও আরও কিছু শুনুন, দেখুন এই ভিডিওটা। মাত্র আমি শফিকদের বাড়িতে এলাম, শফিকের মা নিজের হাতে চা বিস্কুট দিল। তো আমি এখন চা বিস্কুটটা খাচ্ছি। তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে আমি বেরোতে পারিনি। আর এই হচ্ছে শফিকদের বাড়ি। তো শফিকদের বাড়ির সবাইকার সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ওনারা মিডিয়ার সামনে আসতে চাইছে না, তার কারণ এনারা ভয় পাচ্ছে। মানে একটা উল্টোপাল্টা কথা যদি মুখ দিয়ে বেরিয়ে যায়, তো এনারা বলতে চাইছে আমাদের কাছে সব কিছু ডকুমেন্টস আছে, পরে আমাদের ছেলে বাড়ি আসুক, পরে তোমাকে ডাকবো, ডেকে সব কিছু কথা বলবো। তো একটা জিনিস এখানে আসার পরে আমার খুবই দেখে মনটা আমার এতটা খারাপ হয়ে গেল। শফিকের মা কেঁদে কেঁদে কি বলবো, ওনার সব সময় দেখছি চোখ দিয়ে পানি ঝরছে। সত্যি আমরা তো জানি যে ছেলেটাকে ফাঁসানো হয়েছে, কিন্তু ইনারাও জানে যে ছেলেটাকে ফাঁসানো হয়েছে, তারপরেও কিন্তু ইনারা বলছে না। এই মানুষগুলো এতটাই ভালো যে ইনারা বলছে না। তো ইনারা বলেছে আমরা পরে বলবো। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি শফিক খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে। আর শফিকের মাকে বারবার আমি বোঝাচ্ছি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন তোমাদের সাথে খারাপ হয়েছে, কিছুদিন পরে ভালো হবে। রাতের পরে যেরকম দিন আসে, সেরকম শফিকের এখন খারাপ সময় যাচ্ছে, ভালো সময়ও আসবে। তবে যে বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই কথাটা বলার কারণ হচ্ছে জীবনে চলার পথে শফিক যেগুলো ভুল করেছে, যে এই পথে চললে আমার ক্ষতি হবে বা ভুল হবে, সেই সব জিনিসগুলো কিন্তু ও নিজে নিজে শিখে যাবে। তো যাই হোক, এসে আমার অনেকটাই ভালো লাগলো। আর এই হচ্ছে শফিকদের বাড়ি। এতক্ষণ আপনারা সকলেই বর্ষা এবং এই ভাইটির কথা শুনলেন। এবার আপনারা শুনুন শফিকের নিজের কাছের বন্ধু, খুবই কাছের বন্ধু ইমরান কি বলে। ইমরান নাকি সেখানে গিয়েছিল এবং ইমরান অনেক কিছু তথ্য কালেক্ট করেছে, তো সেগুলো আপনাদের সামনে শোনাবে, সেগুলো শুনুন আপনারা।
তো বন্ধুরা, প্রথম কমেন্ট হচ্ছে ফারুক মমিন কমেন্ট করেছে, শফিক ভাইকে বলো দিব যেন না দেয়, মেয়েটা দেখতে ভালো। তো বন্ধুরা, আমি এটা শফিককে বলেছিলাম যে যথেষ্ট ভালোই মেয়ে, হ্যাঁ শিক্ষিত মেয়ে, ভালো মেয়ে। তো তারা দুজন যাতে একসাথে থাকে, আমি এটা বলেছিলাম। কিন্তু এখন কি হয়, তারা দুজন একসাথে থাকে কি থাকে না, কি হয় না হয়, তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। যে লিখেছে যে তুই বন্ধু নামে কলঙ্ক, বিপদে বন্ধুর পাশে থাকা দরকার। তো বন্ধুরা, যারা এই কমেন্টটা করেছো বা যে কমেন্টটা করেছো বা যারা এটা মনে করছো, তাদেরকে আমি বলি যে শফিককে বর্তমানে জেলে নিয়ে গেছে। হ্যাঁ, তো শফিককে বর্তমানে জেলে নিয়ে গেছে, আর আমি বিপদের সময় পাশে আছি না আছি সেটা তো তোমরা দেখতে পাচ্ছ না, আমি কি করছি না করছি। একটা বন্ধু জেলে আছে, হ্যাঁ, তো আমি তাকে বাঁচার চেষ্টা করছি কিনা বা আমি কি করছি বা আমি কতটা পাশে আছি না আছি তোমরা তো দেখতে পাও না। হ্যাঁ, আমি যথেষ্ট চেষ্টা করছি তাকে বাঁচানো, ঠিক আছে, তাকে জেল থেকে ছুটানো, কিন্তু আমি তো একা কিছু করতে পারবো না। কারণ আমি রিসেন্টলি গিয়েছিলাম ওখানে, তো শফিকের বাড়ি গেছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম যে শফিকের বাবা নিজে বাড়িতে নেই। হ্যাঁ, আর সবথেকে বড় কথা হচ্ছে শফিকের নম্বর সুইচ অফ, শফিকের বাবার নম্বর সুইচ অফ, আমি কারোর সঙ্গে ঠিকঠাক যোগাযোগ করতে পারছি না, ঠিক আছে। আর আমি গেলাম শফিককে দেখতে, যেখানে ও জেলে আছে, মানে একটা হোমে আছে। তো ওখানে গেলাম, তো আমি শফিককে দেখতে পেলাম না, কারণ ওখানকার পুলিশ যারা আছে ওরা বলছে কি যারা হোমে থাকে তাদেরকে দেখার পারমিশন সবসময় থাকে না। তো আমি সেখানে গিয়ে দেখতে পারিনি, ঠিক আছে। তাছাড়াও আমি যে পল্লীগ্রামে যে রবিউল, তাকেও আমি রিকোয়েস্ট করেছি যে একটু দেখো, তোমরা তোমাদের চ্যানেলে তো আগে কাজ করতো, এখন হয়তো কাজ করে না, কিন্তু তোমাদের চ্যানেল তো বড় হয়েছে, তো তোমরা একটু দেখো যে ওকে একটু ছোটার ব্যবস্থা করো ওখান থেকে, জেল থেকে। হ্যাঁ, তো আমি কতটা চেষ্টা করছি বন্ধুর জন্য, বা আমি কি করছি না করছি তোমরা তো দেখতে পাচ্ছ না। আমি তো সব কিছু ভিডিও বানিয়ে রাখতে পারবো না, বা অনেক কিছু অনেকের সাথে কথা হয়, শফিকের বাবার সাথে সব সাথে কথা হয়, এদিকে তারা মায়ের সাথে কথা হয়, সবার সাথে কথা হয়। তো কার সাথে কি কথা হচ্ছে না হচ্ছে, কাকে আমি হেল্প করতে চাইছি, কাকে হেল্প করতে চাইছি না, তোমরা তো ততটা দেখতে পাচ্ছ না, বা আমি তো সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো না। হ্যাঁ, বা সব কিছু তো অ্যালাউ নেই যে আমি যেখানে যাবো আমি ভিডিও করে নিলাম বা কল রেকর্ডিং নিয়ে তোমাদের শুনে দিলাম। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি ভালো না যে কারো কল রেকর্ডিং শোনানো, এটা তো একটা আইনত অপরাধ। তো সব কিছু আমি তোমাদেরকে দেখাতে পারছি না, আমি বুঝাতে পারছি না যে আমি বিপদে আছি না নেই। হ্যাঁ, অবশ্যই আমি বিপদে আছি, হ্যাঁ আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করছি, আমার দিক থেকে আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করছি, কিন্তু আমি একা কতটুকু হেল্প করবো বলো। তবে হ্যাঁ, আমি একটা কথা বলেছি, আমি তারার যেটা মা, তো ওকে আমি একটা কথা বলেছি যে তোমরা একটা মীমাংসা করো, ঠিক আছে, এইভাবে তো হবে না, এইভাবে আরো কেসটা জটিল হবে, আরো বেশি করে। আশা করি আপনারা এই ভিডিওগুলি দেখে কিছু একটা বুঝতে পেরেছেন। শফিক নামটা আজ বাংলার প্রতিটি প্রান্তে আলোচিত হচ্ছে। প্রতিটি নিউজ চ্যানেল থেকে শুরু করে নানা ছোট বড় ইউটিউবার কিন্তু শফিককে নিয়ে আলোচনা করছে। পল্লীগ্রাম টিভির ছেলে, পল্লীগ্রাম টিভির নায়ক শফিক, সে কিন্তু ভিডিও করে, অভিনয় জানে, মানুষকে হাসাতো, আর ভিডিওগুলি ভাইরাল হতো, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ আসতো, আর সেই সঙ্গে তৈরি হয় তার নাম, তার ভক্তরা। কিন্তু শুধুমাত্র কি এটাই না বন্ধুরা, এটার সাথে তার তৈরি হয়েছিল কিছু হেটার্স। হ্যাঁ, কিন্তু জনপ্রিয়তার সাথেই আসে বদনাম। কেউ বলে ও তো সব নাটক করে, আবার কেউ বলে শফিক আমাদের হাসায় ও খারাপ হতে পারে না। কিন্তু হঠাৎ করেই শফিকের জীবনে ঝড় নামে। শফিক পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে চলে আসে এবং তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসে যে সে নাকি ধর্ষণ করে। কিন্তু আসলে বন্ধুরা, সে কিন্তু ধর্ষণ করেনি, সেটা তার বউ ছিল, এবং তার বউয়ের বাবা মারা কিন্তু শফিকদের বিরুদ্ধে কেস করে দেয়, এবং শফিকের বাবা মারাও কিন্তু তার বউয়ের বাবা মার বিরুদ্ধে কিন্তু কেস করেছিল। এভাবে কিন্তু একে অপরের বিরুদ্ধে কেস করে, এবং তারা যেহেতু নাবালক, সেই হেতু ভারতের আইন অনুযায়ী তারা কিন্তু দুজনেই এখন পর্যন্ত হোমেই আছে, আর 5 তারিখে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হবে। দেখা যাক কতদূর কি হয়। আপনারা এটা জানার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপডেট পাওয়া মাত্রই আমি এই চ্যানেলে কিন্তু খবরটা দিয়ে দেবো আপনাদেরকে। আর হ্যাঁ, সবাই বলছে শফিক নাকি জেলে আছে। না ভাই, ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা, কারণ তারা নাবালক, তারা জেলে নেই, তারা আছে হোমে। আর যেহেতু সে নাবালক, সেহেতু তার ফাঁসি হবে না। ফাঁসি হওয়ার ঘটনাটা একদমই গুজব গুজব গুজব। আপনারা অন্যান্য ইউটিউবারদের মিথ্যে কথাগুলো থেকে দূরে থাকুন, গুজব থেকে দূরে থাকুন। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এখানে সবসময় সত্যটাকে যাচাই করার চেষ্টা করি। আর হ্যাঁ, শফিকের টিম 3টে ভিডিও বানিয়েছিল, যেগুলি কিন্তু খুব শীঘ্রই আপলোড হওয়ার কথা ছিল। কিন্তু কি হয়েছিল, যখন তারা ভিডিওগুলির ট্রেলার আপলোড দিচ্ছিল, তখনই কিন্তু তাদের চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছিল। অর্থাৎ মেন ভিডিও আপলোডের আগেই কিন্তু তাদের চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছিল। এই কারণেই কিন্তু তারা আপলোড দিতে পারেনি, এবং তাকে কেউ ফেক স্ট্রাইক দিচ্ছে। সেটা আপনারা হয়তো অনুমান করতে পারছেন, বা কে হতে পারে সেটা গেস করে কমেন্ট করুন যে কারা হতে পারে। শফিক ভালো না খারাপ সেটা বলার অধিকার আমাদের নেই, যতক্ষণ না সত্যিটা পুরোপুরি প্রমাণিত হয়, আর যতক্ষণ না পর্যন্ত শফিক বাইরে এসে নিজেই নিজের মুখে সমস্ত সত্যটা সবার সামনে প্রকাশ না করে। কিন্তু একটা কথা মনে রাখবেন, জনপ্রিয় মানুষদের বিরুদ্ধে গুজব খুব সহজে ছড়ানো যায়। আজ আপনি কেউ একজনকে ভালোবাসেন, কাল কেউ তার নামে ভুল কথা ছড়ালেই বিশ্বাস করবেন। কিন্তু আসলে আমাদের উচিত সব দিক দেখে বোঝা। শফিক এখন হয়তো ভেঙে পড়েছে, কিন্তু তার পাশে দাঁড়ানো এখন দরকার, কারণ তার বাবা মা দুজনেই অসুস্থ হয়ে যাচ্ছে তার সন্তানের জন্য, এবং
তার সন্তান অর্থাৎ শফিকও কিন্তু খুবই কাঁদছে, এটা নাকি বলছে। আপনারা শুনলেন, বর্ষা বলল। যদি আপনারা চান শফিক ফিরে আসুক, সত্যিটা সবাই জানুক, তাহলে একটিবার লাইক দিন, কমেন্ট করুন, আর কমেন্টে লিখুন জাস্টিস ফর শফিক। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা জানবো শফিকের জীবন নিয়ে আরও চমকপ্রদ তথ্য। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টু সাবস্ক্রাইব, স্টে মোটিভেটেড, বি গুড হিউম্যান। খুদা হাফেজ।